আপনার জানা এবং আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা, যে কোনো ঘটনা আপনি আমাদেরকে লিখে জানাতে পারেন। সো লেখার ক্ষেত্রে অবশ্যই শুরুতে আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর লিখবেন, এবং এরপরে আপনি লিখবেন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান কিনা, আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, এইভাবে আপনি জানাতে পারেন। সো খুব বেশি কথা বাড়াবো না, এই মুহূর্তে আমার হাতে যে মেইলটি রয়েছে সেটিতে যেতে চাই। সো শুরুতেই আমাদেরকে মেইল করেছেন, আমরা সেই মেইলটিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই। রাতুল ভাই সহ ভূতবেলার সকল শ্রোতাদেরকে আবারও স্বাগত। রাতুল ভাই সহ অনেক শ্রোতাই হয়তো আমাকে চেনেন, আবার অনেকেই আমাকে চেনেন না। আমি আরিফুল, বাসা বগুড়া জেলার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাগাটিয়া দক্ষিণ পাড়াতে। ভূতবেলায় এটি আমার তৃতীয় ঘটনা, আশা করি পড়ে শোনাবেন। ভূতবেলায় আমার সংগৃহীত ঘটনার মধ্যে সবচেয়ে বেস্ট ঘটনা এটি বলে আমি মনে করি। এই ঘটনাটি একটি সংগৃহীত ঘটনা। এই ঘটনা সংগ্রহ করতে অনেক সময় ব্যয় করতে হয়েছে আমাকে। এই ঘটনাটি সংগ্রহ করতে আমাকে সাহায্য করেছেন এলাকার বড় ভাই বিপুল এবং শিহাব, তাদের অশেষ কৃতজ্ঞতা জানাই। ঘটনাটি আমাদের এলাকার একজন প্রবীণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা। শুরুতেই শ্রোতাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা অল্পতেই ভয় পান বা যাদের হাড় দুর্বল, তাদের জন্য এই ঘটনাটি না শোনাই ভালো, কারণ এই ঘটনাতে এমন কিছু বিষয় আছে যা খুবই ভয়ানক। মাঝে মাঝে আমাদের সাথে এমন অনেক ঘটনা ঘটে যা গল্প, উপন্যাস বা নাটকের চেয়েও অনেক বেশি নাটকীয়। বিশেষ করে যখন অন্য জগতের কোনো অদৃশ্য শক্তির সাথে ঘটনাটি জড়িয়ে যায়, তখন তা আরও বেশি অবিশ্বাস্য মনে হয়। মনে হয় বিজ্ঞানের এই যুগে এটাও কি সম্ভব? আমার উত্তর হলো সম্ভব, অবশ্যই সম্ভব। এখন যে ঘটনাটি বলবো সব কিছু শিখিয়ে দেব তোমায়। ওস্তাদের এমন কথা শুনে রহমত আলী মনে মনে বেশ খুশি হলেন।
পর ওস্তাদকে বললেন, ওস্তাদ, একটা কথা বলি, কিছু মনে করবেন না। শুনলাম আপনার স্ত্রী ও সন্তানকে নাকি জিনরা মেরে ফেলেছে। কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম আর কি হয়েছিল তাদের সাথে। ওস্তাদ তখন বললেন, বলবো, সব বলবো। তুমি যেহেতু আমার সাথে কাজ করতে চাও, তাই তোমাকে সব ঘটনাই খুলে বলা। বাবার মৃত্যুর কয়েক মাস পর আমার স্ত্রী গর্ভবতী হয়। বছর ঘুরতে একটা পুত্র সন্তান কোনো ক্ষতি করতে পারবি না, বরং আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী তোর বংশধরকে হত্যা করব।
তোকে তো হত্যা করতে পারবো না, কিন্তু তোর বাড়িতে এই মুহূর্তে তোর ছেলে এবং তোর স্ত্রী আছে, আমি কাউকেই ছাড়বো না। হারুরা জিনের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি ভালোভাবেই আমি জানি যে আমার এই পালিত 5টা জিনগুলো হারুরা জিনের কোনো ক্ষতি করতে পারবে না। যদিও আমার বাড়ি বন্ধ করা আছে, কিন্তু হারুরা তো সাধারণ কোনো জিন না। এ হলো জিনের আদি পিতার বংশধর। এই বংশে যে জিনগুলো জন্মগ্রহণ করে তারা অনেক শক্তির অধিকারী হয়, এবং এই জিনদের এক একজন এক একটা গোত্রের সর্দার হয়। আমার বাবা হারুরার ভাইকে জবাই করতে পারলেও আমি এখনও সে বিদ্যা শিখতে পারিনি। এমনকি এই বংশের জিনদের বন্দি করা বা হত্যা করতেও আরও 2-3 বছর দীর্ঘ সময় বিভিন্ন সাধনা এবং তন্ত্রমন্ত্র শিখতে হয়। আমি সেগুলো শিখতে পারিনি এখনও। ভেবেছিলাম হারুরা জিন হয়তো আর আসবে না, আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। এখন তবে আমার স্ত্রী পুত্রকে অসহায়ভাবে হারুরা জিনের হাতে প্রাণ দিতে হবে? এসব কথা ভাবতে ভাবতে দৌড় দিলাম বাড়ির দিকে। জানি না এতক্ষণে আমার স্ত্রী পুত্র ভালো আছে নাকি, হারুরা তাদেরকে না। কতক্ষণ এভাবে দৌড়েছিলাম জানি না। দৌড়াতে দৌড়াতে প্রায় 20-25 মিনিট পর বাড়িতে এসে যা দেখলাম তা কোনো বাবা বা কোনো স্বামী দেখতে চাইবে না। ঘরে ঢুকে দেখতে পেলাম আমার স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ মেঝেতে পড়ে আছে, আর বিছানার ওপর আমার 7 বছরের ছেলের লাশ। আমার বাবাকে যেভাবে হত্যা করেছিল ঠিক সেভাবেই তাদের বুকটা চিরে কলিজা ছিঁড়ে নিয়ে চলে গেছে। ঠিক বাবার মতোই পিঠের চামড়া ভেদ করে খোদাই করে লেখা ছিল হারুরা। এতটুকু বলে ওস্তাদ কিছুক্ষণ থামলেন। রহমত আলী দেখলেন ওস্তাদজির 2 চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। তারপর বেশ কিছুক্ষণ চুপ থেকে আবার ওস্তাদজি বলতে শুরু করলেন। স্ত্রী ও সন্তানের লাশ পাশাপাশি কবর দিয়ে সেদিনই তাদের কবর ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, হারুরা জিনকে না হত্যা করা পর্যন্ত আমি থামব না। আমার জীবনের একটাই লক্ষ্য, তা হলো হারুরাকে শেষ করা। হয় আমার হাতে হারুরার প্রাণ যাবে, নয়তো হারুরার হাতে আমার প্রাণ। তখন থেকে আমি জীবন মরণের এক ভয়ঙ্কর খেলায় নামলাম, যে খেলায় আমার প্রতিপক্ষ
আমি তোকে সব শিখিয়ে দেব, আশা করি কোনো সমস্যা হবে না। সামনের মঙ্গলবার তো অমাবস্যা, রেডি থাকিস। অমাবস্যার রাতের ঘটনা। সন্ধ্যার পরপরই ওস্তাদ রহমত আলীকে ডেকে বললেন, শোন, গতকাল ঘটিয়ারা বাঁশের ঝাড়ের নিচে গলায় ফাঁস দিয়ে এক আত্মহত্যাকারীর লাশ কবর দেওয়া হয়েছে। ওই কবর থেকে কাফনের কাপড় কেটে আনবি তুই, আর আমি একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজ গলায় পরবি, তাহলে কোনো জিনভূত তোর ক্ষতি করতে পারবে না। আজ রাতে 11:30টার পর লোকচক্ষুর আড়ালে ওই কবরের কিছু অংশ খুঁড়ে